মেহনতি মানুষের বন্ধু কমরেড তাজুল ইসলাম। অনেক বছর আগের কথা। চাঁদপুরে ইছামতি নামে সবুজে ঘেরা একটি শান্ত গ্রামে তাজুল নামে এক ছোট ছেলে থাকত। তাজুল ছিল খুব সাধারণ এক কৃষক পরিবারের সন্তান। সে ছোটবেলা থেকেই দেখত তার বাবা আর গ্রামের মানুষ হাড়ভাঙা খাটুনি দিয়ে মাঠে কাজ করে, কিন্তু দিন শেষে তাদের মুখে হাসি ফোটানোর মতো পর্যাপ্ত খাবার থাকে না। তাজুল ভাবত, কেন এমন হয়? কেন যারা আমাদের অন্ন যোগায় তারাই সবচেয়ে বেশি কষ্টে থাকে? তাজুল পড়াশোনায় খুব মেধাবী ছিল। বড় হয়ে সে ভর্তি হলো দেশের নামকরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে সে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করল। সবাই ভেবেছিল তাজুল বড় কোনো অফিসার হবে, অনেক টাকা আয় করবে। কিন্তু তাজুলের মনে ছিল দেশের মানুষের প্রতি অগাধ ভালোবাসা। তিনি ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি শুধু নিজের সুখের কথা ভাবেননি, ভেবেছেন মানুষের মুক্তি আর সাম্যের কথা। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তাজুল ঘরে বসে থাকতে পারলেন না। তিনি দেশমাতৃকাকে মুক্ত করার জন্য হাতে অস্ত্র তুলে নিলেন। তিনি একজন নির্ভীক মুক্তিযোদ্ধা হিসেবে শত্রু সেনাদের বিরুদ্ধে লড়াই করলেন। যুদ্ধের পর দেশ স্বাধীন হলো, চারিদিকে আনন্দের জোয়ার বইল। কিন্তু তাজুল দেখলেন, স্বাধীনতার পরেও সাধারণ মানুষের দুঃখ কষ্ট পুরোপুরি দূর হয়নি। তাজুল চাইলেন শ্রমজীবী মানুষের খুব কাছে যেতে। তাই তিনি কোনো আরামদায়ক চাকরি না খুঁজে চলে গেলেন এশিয়ার সবচেয়ে বড় পাটকল আদমজি জুট মিল এ। সেখানে তিনি লুৎফর রহমান, রুহুল আমিন, সাইফুর রহমানের মতো অভিজ্ঞ শ্রমিক নেতাদের সাথে পরিচিত হলেন। তাজুল ঠিক করবেন তিনি একজন সাধারণ শ্রমিকের মতোই জীবন কাটাবেন এবং তাদের অধিকারের জন্য কথা বলবেন। এজন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কথা গোপন রেখে সাধারণ বদলি শ্রমিকের কাজ নিয়েছিলেন এবং স্ত্রী পুত্রসহ বাজু কলোনির বস্তি ঘরে থাকতেন। তাজুল দেখলেন, সারাদিন কারখানায় হাড়ভাঙা খাটুনি দিয়ে কাজ করার পরও শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। তিনি শ্রমিকদের একতাবদ্ধ করতে লাগলেন। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বললেন, আমরা যদি সবাই এক হই তবে কোনো অন্যায় আমাদের দমিয়ে রাখতে পারবে না। শ্রমিকরা তাজুলকে তাদের আপনজন হিসেবে গ্রহণ করে নিল। ক্রমে তিনি আদমজি মজদুর ট্রেড ইউনিয়নের নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আদমজি শাখার সম্পাদকের দায়িত্ব পেলেন। তাজুল ছিলেন অত্যন্ত সাধারণ ও অমায়িক মানুষ। তার পরনে থাকত খুব সাধারণ একটি প্যান্ট আর শার্ট, আর কাঁধে ঝোলানো থাকত একটি পুরনো কাপড়ের ব্যাগ। তার এই সাদাসিধে জীবন দেখে সবাই অবাক হতো। তিনি বিশ্বাস করতেন, মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, বরং তার কাজ ও আদর্শের মধ্যে। রাজনীতি, শ্রমিক আন্দোলন ও সমাজ জীবনের সন্ত্রাস, কালো টাকা ও সুবিধাবাদের যে ঘৃণিত প্রক্রিয়া চলছে, তার বিপরীতে কমরেড তাজুলের সততা, আদর্শ, দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল। 1984 সালের কথা। দেশে তখন এক স্বৈরশাসন চলছিল, যেখানে মানুষের কথা বলার অধিকার ছিল না। তাজুল বুঝলেন, শুধু শ্রমিকের অধিকার নয়, সারা দেশের গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে। তিনি তার পার্টি কমরেড ও শ্রমিকদের নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। তারা রাজপথে লাল পতাকা নিয়ে মিছিল করতে লাগলেন। 1 মার্চ 1984। সেদিন ছিল উত্তাল আন্দোলনের দিন। তাজুল শ্রমিকদের বিশাল এক মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালাল। তাজুল একচুলও পিছু হটলেন না। তিনি বুক টান করে অন্যায়ের প্রতিবাদ জানালেন। দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে তিনি সেদিন শহীদ হলেন। তাজুলের মৃত্যু নিছক কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল না। তিনি জেনে বুঝে সচেতনভাবে মৃত্যু ভয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদমজিতে শ্রমিক ধর্মঘট সফল করতে শ্রমিকদের মিছিলের সামনে দাঁড়িয়ে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। এই মৃত্যু ছিল বিরচিত। তাজুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা দেশের মানুষ শোকে স্তব্ধ হয়ে গেল। হাজারো শ্রমিক তাদের প্রিয় নেতাকে হারিয়ে ডুকরে কেঁদে উঠল। কিন্তু তাজুলের এই আত্মত্যাগ বৃথা যায়নি। তার আদর্শ নতুন প্রজন্মের মনে সাহসের জন্ম দিল। ছোট শিশু আজাদ তার দাদার কাছে কমরেড তাজুল ইসলামের বীরত্বের গল্প শুনে গর্ববোধ করতে লাগল। আজ তাজুল ইসলাম আমাদের মাঝে নেই, কিন্তু তার ত্যাগ আমাদের পথ দেখায়। ছোট বন্ধুরা, বড় হয়ে তোমরাও যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারো। মনে রেখো, প্রকৃত বীর তারাই যারা মানুষের অধিকারের জন্য নির্ভয়ে লড়ে যায়।
তাজুল ভাই আমাদের শিখিয়েছেন, সত্য ও ন্যায়ের পথ কখনো শেষ হয়ে যায় না।